হুম, বুঝলে মন্ত্রী, ভাবছি আমার পারিষদদের মধ্যে একটা শারীরিক পটুতার পরীক্ষা নেব। ঠিক বুঝলাম না মহারাজ। মানে একটা খেলাধুলার প্রতিযোগিতা। খেলাধুলার প্রতিযোগিতা? মানে বলছিলাম কি, আপনার সব সভাসদেরই তো বয়স হয়ে গেছে, তাই এই বয়সে খেলাধুলার প্রতিযোগিতা করতে গেলে শেষকালে আবার সবটা ছেলে খেলা হয়ে যাবে না তো? কেন 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 ছেলে খেলা হয়ে যাবে কেন? হ্যাঁ, আসলে আসলে বয়স হচ্ছে গিয়ে মনের ব্যাপার। আপনি এই বয়সেই বুড়ো আর ওই শুটকো মেরে গেছেন, তাই ওই বয়স বয়স করছেন। আমার দিকে তাকিয়ে দেখুন তো, এতখানি বয়সেও কেমন সতেজ আছি। বেশি সতেজতা দেখিও না তো। আসলে মহা সুখে আছো বলেই পাকা আমের মতো সতেজ আছো। আমার মতো যদি সর্বক্ষণ মাথায় চিন্তা করতে হতো, তাহলে তুমিও শুকিয়ে আমসি হয়ে যেতে, বুঝলে? থাক থাক, এখন আমার আমসত্ত্বের গল্প থাক। তা খেলাধুলার প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করতে চাও বলো? আমি তো রাজি। আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন মহারাজ। বাল্যকাল থেকে অধ্যয়ন নিয়ে ব্যস্ত থাকার ফলে খেলাধুলো আমার আসে না মহারাজ। আমি কবি, ছোটবেলা থেকেই ওই খেলাধুলোর থেকে কাব্যের দিকেই আমার টান বেশি। না মহারাজ, এই বয়সে মাঠে নেমে আর লোক হাসাতে চাই না। তোমরা সকলে না এক একটা জাতা। তবে খেলাধুলা হবে যখন মনস্থ করেই ফেলেছি, তখন খেলাধুলা তো হবেই। কিন্তু কেউই তো অংশ নেবে না বলছে। চিন্তা করবেন না মহারাজ, কেউ না নিক, আমি একলাই অংশ নেব আর সব পুরস্কার একলাই জিতবো। খুব ভালো, খুব ভালো। এই না হলে আমার সেনাপতি। তাহলে একটা দিন ঘোষণা করে ফেলা যাক। কিসের দিন ঘোষণা করতে চলেছেন মহারাজ? তোমাদের মধ্যে একটা খেলাধুলার প্রতিযোগিতা। ভালো ভালো, খুব ভালো। তা প্রতিযোগিতায় কারা কারা অংশ নেবে? এই সুযোগে গোপালকে না জব্দটা মোক্ষম করা যেতে পারে। কেন 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 সেনাপতি আর তুমি? আর বাকিরা? ওরা সব রোগা পাতলা দুর্বল মানুষ। আর শ্বাসে জলে বলতে তুমি আর সেনাপতি। তাই তোমাদের মধ্যেই দৌড় প্রতিযোগিতা হবে। সেরেছে। কেন 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 সেরেছে কেন? বলছিলাম কি মহারাজ, আমি যে একটু বেশি মাত্রাতেই ওই শ্বাসে জলে, তাই তো আমার আগে আমার মধ্যপ্রদেশ চলে। সেই জন্য দৌড়নো তো দূরের কথা, জোরে হাঁটতে গেলেও যে আমার হাঁপ ধরে যায় মহারাজ। আমি কি করে দৌড়বো? এসব কোন অজুহাতি আমি শুনতে চাই না। প্রতিযোগিতা হবে যখন বলেছি তখন হবে। আর অন্য কেউ যখন করতে রাজি হচ্ছে না, তখন তোমার আর সেনাপতির মধ্যেই হবে। সেনাপতির কাছে আমি যে গোহারান হেরে যাব মহারাজ। কেন হারবে কেন? গোপালের গোহারান হেরো মুখটা যে কেমন দেখতে হবে সেটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি 10 দিন সময় দিচ্ছি। এই 10 দিনে তুমি দৌড়ঝাঁপ অভ্যাস করো, আর তাতে তোমার ভুঁড়িও কমবে, দমও বাড়বে। যাও যাও যাও, আজ থেকেই মাঠে গিয়ে লেগে পড়ো। কিন্তু কেন কিন্তু কিন্তু বলে বাগড়া দিচ্ছ বলো তো? জানো না মহারাজ, একবার সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্তের আর নড়চড় হয় না। একেবারে ঠিক কথা বলেছো মন্ত্রী। হ্যাঁ, আমার যে কথা সেই কাজ। অতএব দৌড়ের জন্য তৈরি হও। এ কি শুনছি মহারাজ, আপনি নাকি গোপাল আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করছেন? ঠিকই শুনেছো। না না না, এটা কিন্তু আপনার খুব অন্যায় মহারাজ। গোপালের কাজ মাথা দিয়ে, দৌড় ঝাঁপে ও সেনাপতির সঙ্গে পেরে উঠবে কেন? আসলে বারবার বুদ্ধির খেলায় অন্যকে হারিয়ে ওর মধ্যে বেশ একটা দম্ভ জমা হয়েছে। হ্যাঁ, তাই আমি অন্তত একবার ওর হারা মুখটা দেখতে চাই। চেষ্টা করে দেখুন, দেখবেন গোপালকে জব্দ করতে গিয়ে আপনি আবার নিজেই না জব্দ হয়ে যাবেন। সে তুমি যাই বলো না কেন, গোপালকে জব্দ করার এমন সুযোগ আমি কিন্তু হাতছাড়া করছি না। তাহলে যা ইচ্ছে হয় আপনি করুন মহারাজ। ইনি কাল থেকে আমি আর ভাত খাবো না। মানে? কাল থেকে সকাল বিকেল দুবেলা রুটি,
আর ভোরে উঠে 2 মাইল দৌড়। বাবা, বলি কি হলো কি তোমার? তোমার মতন ভেতু বলছে ভাত খাবে না, আবার ভোরে উঠে 2 মাইল করে দৌড়বে। এই বলি কোন ভূতে ধরলো তোমায়? ভূতেই ধরেছে বলতে পারো, একেবারে সাক্ষাৎ মহারাজের ভূত। মানে আজ থেকে ঠিক 10 দিন বাদে আমার আর সেনাপতির মধ্যে মহারাজ এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। সে কি গো, তোমার আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতা? আরে সেনাপতি তো ব্যায়ামবীর মানুষ, শুনেছি রোজ সকালে মুগুর ভেজে শরীর চর্চা করে। হ্যাঁ, তার সাথে এই তুমি পারবে কেন? তাহলেই বোঝো, আসলে আমি ঠিকই বুঝতে পেরেছি যে এই সমস্তই হচ্ছে মহারাজের বদ বুদ্ধি, যেন তেন প্রকারেণ সকলের সামনে আমাকে হাসির খোরাক করা। ও, তা যখন বুঝতেই পেরেছো, তখন বুদ্ধি খাটিয়ে মহারাজের এই বদ বুদ্ধি আটকাও। হ্যাঁ হ্যাঁ, আটকাবই তো, আর এমন ভাবে আটকাবো যে তখন মহারাজ আর কেঁদে কুল পাবে না। শুধু ঠান্ডা মাথায় একটু ভাবতে দাও। আরো জোরে। আরো জোরে, নাহলে কিন্তু সেনাপতি মশাইকে তুমি হারাতে পারবে না। দূর ছাই, এর থেকে জোরে আমার দ্বারা আর হবে না। এতেই বলে কিনা আমার জিভ বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, কিন্তু দৌড়ের গতি না বাড়ালে সেনাপতি মশাইয়ের কাছে হেরে ভূত হয়ে যাবে। তখন তোমাকে দেখে তো সকলে হাসবে। সেটাই তো চান আমাদের মহারাজ। ওরে বাবা, আমি আর পারছি না, বুকের মধ্যে কেমন হাঁপ ধরে যাচ্ছে। একি একি দাদু, দৌড় বন্ধ করে বসে পড়লে কেন? ওঠো ওঠো ওঠো, দৌড়ো। আমি আর পারছি না রে। তাহলে কি হবে? শেষকালে কি তুমি সকলের হাসির খোরাক হবে? হাসির খোরাক হই হব? এমনিতেই তো আমার এই মোটা পেট আর মাথা ভর্তি টাক নিয়ে সকলে আড়ালে হাসাহাসি করে। এবার না হয় সামনাসামনি হাসবে, তাতে আমার ভারী বই গেল। কিন্তু কিন্তু এত ভারী শরীর নিয়ে দৌড়তে পারবো না। কি গোপাল, দৌড় অভ্যাস করতে গিয়ে তুমি তো দেখছি হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে পড়ছো। আমার বসে পড়া দেখে আপনি আনন্দ পেয়েছেন তো? আনন্দ পেতে যাবো কেন, কিন্তু সব বিষয়ে জিতে যাওয়া গোপাল ভাঁড় যদি সেনাপতির কাছে দৌড়ে হেরে যায়, তাহলে যে আমাদের সকলের মুখে চুনকালি লেগে যাবে। লোকের কাছে তখন মুখ দেখাবো কি করে? চাদরে মুখ ঢেকে নেবেন, ব্যাস, তাহলেই আর মুখ দেখাতে হবে না। চত্ব সব। মাথার মধ্যে এখনো কেন যে বুদ্ধিটা আসছে না। এটি গোপাল কি আজকে রাজসভায় আসবে না? কি করে আর আসবে মহারাজ? সকালবেলা দেখলাম দৌড় অভ্যাস করতে গিয়ে এই এত বড় জিভ বের করে মাঠের মধ্যে একবারে শুয়ে পড়েছে। বাবা বাবা, গোপালের জব্দ হওয়া তাহলে শুরু হয়ে গেছে। বাবা, রাজবৈদ্য, গোপাল যদি আজকে রাজসভায় না আসে, তাহলে তুমি একবার ওর বাড়িতে গিয়ে গায়ের ব্যথা মরার ওষুধ দিয়ে এসো। প্রণাম মহারাজ। আরে গোপাল যে, এসো এসো এসো। তা মন্ত্রীর মুখে শুনলাম সকালে নাকি দৌড় অভ্যাস করতে গিয়ে তোমার জিভ বেরিয়ে পড়েছিল। মন্ত্রী চামচিকেটার দেখছি খুব আমোদ হয়েছে। আরে আরে গোপাল, একদিনই যে তোমার চোখের কোল বসে গেছে দেখছি। ও হো, খুব কি কষ্ট হচ্ছে? কেন খামোখা গোপালকে কষ্ট দিচ্ছেন মহারাজ? আপনি এখনই আমাকে ওই বিজয়ী বলে ঘোষণা করে দিন, কেননা দৌড়ে আমাকে হারানো গোপালের পক্ষে অসম্ভব। তুমি থামো তো সেনাপতি, এত সহজে হার মানতে গোপাল কখনো শেখেনি। হ্যাঁ, সে তো আমি জানি গোপাল, তবুও বলো বলো বলো, কিসে তোমার কষ্ট হচ্ছে? দৌড়তে না ছুটতে? না মহারাজ, দৌড়তে আমার অসুবিধা হচ্ছে না, তবে খানিকটা দৌড়বার পরেই হাতে পায়ে কেমন যেন জোর পাচ্ছি না মহারাজ। ও, হাতে পায়ে জোর পাচ্ছ না? তা কাল থেকে খানিকটা গাছে চড়া অভ্যেস করো। হ্যাঁ, তর করে গাছে উঠবে আর চড়বড় করে নামবে, ব্যাস, তাহলেই দেখবে হাতে পায়ে না বিস্তর জোর পাচ্ছ। কিন্তু আমি তো গাছে চড়তে জানি না মহারাজ। সে কি, গাছে চড়তেও জানো না? না, তুমি তো দেখছি একটা বুড়িওয়ালা অপদার্থ। ওই গাছে চড়িয়েই আপনাকে কেমন জব্দ করি দেখবেন। তাহলে আমাকে একটু শিখিয়ে দেবেন মহারাজ? হ্যাঁ, সে তো দেওয়া যেতেই পারে, আসলে বহুকাল অভ্যেস নেই তো। তাতে কি এসে যায়? শুনেছি সাঁতার কাটা আর গাছে চড়া কেউ একবার শিখলে কখনো ভুলে যায় না মহারাজ। সেটা অবশ্য ঠিক,
তবে বয়স হয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওই পারিষদদের মধ্যে কেউ যদি তোমায় শিখিয়ে দেয়। আমি কিন্তু গাছে চড়তে পারবো না। আমিও পারবো না মহারাজ। গাছে চলেই কেমন মাথা ঘুরে মহারাজ। ঠিক আছে, তাহলে সেনাপতি তোমায় গাছে চড়া শিখিয়ে দেবে। না না মহারাজ, এটা হয় না। দৌড় প্রতিযোগিতায় গোপাল হচ্ছে আমার বিপক্ষ প্রতিযোগী। তা আমি শিখিয়ে দেওয়ার পর ওই হাতে পায়ে জোর পেয়ে গোপাল যদি আমাকেই হারিয়ে দেয় তখন? দেখছেন তো মহারাজ, কেউ শিখিয়ে দেবে না আমায়। তাহলে মহারাজ, আমি কি হাতে পায়ে জোর পাবো না? ঠিক আছে ঠিক আছে, কেউ যখন শেখাতে পারবে না তখন আমি না হয় তোমায় গাছে চড়ার কায়দা কৌশল শিখিয়ে দেব। আপনি আমায় বাঁচালেন মহারাজ। তা কবে শেখাবেন? কাল সকালে তাহলে আমার বাগানে চলে এসো, ওখানেই তোমায় গাছে চড়াটা শিখিয়ে দেব। আহা, এই না হলে মহারাজ, সত্যি মহারাজ, এখন আমি বেশ বুঝতে পারছি আপনি আমায় কতটা ভালোবাসেন। কি ব্যাপার গো গোপাল দাদু, হঠাৎ আমাদের ডেকে পাঠালে কেন? রসগোল্লা খাওয়াবে বুঝি? আরে শুধু রসগোল্লা কেন রে, রসগোল্লা মাখা সন্দেশ সব খাওয়াবো, যদি যদি তোরা আমার একটা কাজ করে দিতে পারিস। শুধু টুকুস করে কি করতে হবে বলে দাও। সব আগে থেকে ভেবে বলতো, কার কার বাড়িতে মই আছে? মই? হ্যাঁ, গাছে চড়ার মই। ওই তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটা মই আছে। রাজবৈদ্যের বাড়িতেও একটা মই আছে। আর সব থেকে বড় মইটা আছে রাজবাড়িতে। খুব ভালো করে ভেবে বল, আর কার কার বাড়ি মই আছে? কার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেনাপতি মশাইয়ের বাড়িতেও কিন্তু একটা মই আছে। আর না দাদু, আর কারোর বাড়িতে মই নেই। আচ্ছা আচ্ছা, মইগুলো সব রাখে কোথায়? সব বাড়ির পেছনে, শুধু রাজবাড়ির মইটা রাজবাড়ির পেছনে কাত করে শোয়ানো থাকে। তাহলে আজ সন্ধে হয়ে গেলে সব কটা মইকে খুব সাবধানে এনে আমার বাড়ির পেছনে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো। দেখিস কেউ যেন দেখতে না পায়। তুমি কোনো চিন্তা করো না দাদু, এমন ভাবে মইগুলো সরিয়ে দেবো না, দেখবে কাক পক্ষীটাও টের পাবে না। ঠিক আছে, তবে মনে রাখিস, তোদের এই মই নিয়ে আসার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কি নির্ভর করছে দাদু? কাল সকালে রাজবাড়ির বাগানে চলে এলেই সব কিছু দেখতে পাবি। বুঝলে, কাল আবার ভোর ভোর উঠতে হবে। কেন মহারাজ, ভোর ভোর উঠতে হবে কেন? ওই যে গোপালকে আবার গাছে ওঠা শেখাতে হবে। কেন গোপালকে গাছে ওঠা শেখাতে হবে কেন? আর বলো না, ওই দৌড় অভ্যাস করতে গিয়ে গোপাল নাকি হাতে পায়ে জোর পাচ্ছে না। তাই আমি বললাম যে গাছে ওঠা অভ্যেস করলে হাতে পায়ে জোর আসবে। তা গোপাল তো আবার গাছে চড়তেও জানে না, তাই একটু শিখিয়ে দিতে হবে আর। ও, এই বয়সে আপনি গাছে চড়বেন? আচ্ছা, চড়ার পর নামতে পারবেন তো? দেখো রানী, আমাকে এতটা ঢেঁড়স ভেবো না। আমি যেমন গাছে চড়তেও জানি, তেমনি নামতেও পারি। পারলেই ভালো। সত্যি কথা বলতে কি, বিয়ে হওয়ার পর অবধি আপনাকে কখনো গাছে চড়তে দেখিনি আমি। তা কোনোদিন যদি দেখে না থাকো, তাহলে কাল সকালে বাগানে চলে এসো, দেখবে আমার কেরামতি। ওরে বাবা, এনে ফেলেছিস? হ্যাঁ দাদু, আরে এটা কার বাড়ির? মন্ত্রী মশাইয়ের। এবার কার বাড়ি যাবি? রাজবৈদ্যের বাড়ি। তাহলে যা, আমি বরং ততক্ষণে চট করে মইটা আমার বাড়ির পেছনে লুকিয়ে রাখি। মিয়াও মিয়াও। এই হুশ হুশ হুশ, যা পালা 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 পালা। কিরে গুলটে, এখানেই দাঁড়িয়ে থাকবি না মই আনতে যাবি? আরে বোকা, একটুখানি অপেক্ষা করে দেখতে হবে যে সেনাপতি মশাই এখন কি করছে।
দেখেছিস সেনাপতি মশাই কেমন ফুট করে বাড়ি থেকে বেরিয়ে এলো, গেলেই তো ধরা পড়ে যেতাম। আরে সেনাপতি মশাই তো ঘরের দরজা বন্ধ করে চলে গেল। আর আমাদের সুযোগটাও এসে গেল। চল চল এবার। হিরে, এটা কার বাড়ির? সেনাপতি মশাইয়ের বাড়ির। তাহলে মন্ত্রী হলো, রাজবৈদ্য হলো, সেনাপতি হলো, শুধু বাকি রইলো রাজবাড়ির বই। চল গুলটে, চট করে সেটাও নিয়ে আসি। খুব সাবধানে কিন্তু, মনে রাখিস রাজবাড়িতে কিন্তু সর্বক্ষণ পাহারা থাকে। তেমন হলে প্রহরীদের চোখে ধুলো দিয়ে নিয়ে আসবো। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, শুধু আমাদের রসগোল্লা আর ওই মাখা সন্দেশের ব্যাপারটা মনে রেখো। কি করবি রে গুলটে, সামনে যে প্রহরী। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো ওরে বাবা রে বাবা রে বাবা, আয় কি একটা কামড়ালো। সে কি সাপ নয় তো? বলতে পারছি না, তবে তবে খুব জ্বালা করছে। ও বাবা রে। চল চল চল, রাজবাড়িতে চল, রাজবাড়িতে ওষুধ আছে, লাগাবি, চল। এসো এসো গোপাল, তোমায় এবার দেখিয়ে দিচ্ছি কি করে গাছে চড়তে হয়। হ্যাঁ মহারাজ, খুব ভালো করে দেখিয়ে দিন, যাতে একবার দেখেই সবটা বুঝতে পারি। মহারাজ, আপনি তো আর বুঝতে পারছেন না যে এরপর আপনার কি অবস্থা হবে। এই দেখো, প্রথমে দু হাত দিয়ে গাছটাকে খুব ভালোভাবে জড়িয়ে ধরবে। বুঝলাম। তারপর দু পায়ে চাপ দিয়ে ওপরে উঠবে। তারপর আর কি, এইভাবে হাতের জোর আর পায়ের চাপে গাছে উঠে যাবে। সত্যি মহারাজ, আমি যেটা পারি না আপনি সেটা কি সুন্দরভাবে পারছেন, কেমন তরতর করে গাছে উঠে যাচ্ছেন। মহারাজ তো আর তোমার মতো ঢেঁড়স নন। মহারাজ, আপনার এই গাছে ওঠা দেখে আমার হাতে পায়ে কিরকম যেন জোর এসে যাচ্ছে। আরো জোর পাবো আপনি যদি একেবারে গাছের ওপরে উঠে যান। ওরে বাবা, আজ পারছি না, কেমন কেমন যেন হাত ধরে যাচ্ছে, হাত পায়ে কেমন যেন খিল লেগে যাচ্ছে। ওরে বাবা। তাহলে আর বেশি ওপরে ওঠার দরকার নেই মহারাজ, আপনি নেমে আসুন মহারাজ। ওরে বাবা, নামতে যে পারছি না, তলার দিকে তাকালেই যে মাথা ঘুরে যাচ্ছে। ওরে বাবা। তাহলে সামনের ওই ডালটায় বসে থাকুন, আমরা বরং একটা মই আনার ব্যবস্থা করি। ওরে বাবা, কি কি বিপদ! তাই করো সেনাপতি, এক্ষুনি একটা মই নিয়ে এসো। যা, এ আবার কি হলো মহারাজ? গাছে উঠতে পারছেন না? এই নাকি আপনি খুব ভালো গাছে চড়েন? চুপ করো তো গোপাল, আমি মরছি নিজের জ্বালায়, আর এর মধ্যে তুমি আবার ফোড়ন কাটছো। কি মজা, কি মজা! মহারাজ গাছে উঠে নামতে পারে না। কি মজা, কি মজা! চুপ! একবার সেনাপতিকে মই আনতে দে, তারপর গাছ থেকে নেমে সবকটার কান কিভাবে মুলে দিতে হয় সেটা ভালো করে দেখিয়ে দেব। কি হলো সেনাপতি? আরে মই কোথায়? বাড়ির পিছনেই রাখা ছিল, কিন্তু এখন গিয়ে দেখি নেই। সে কি, কোথায় গেল? কে নিল? আমি আনছি মই। আমিও দেখছি। একটা শক্ত কাপড় আনবো মহারাজ, আপনি সেই কাপড়ের উপর ঝপ করে লাফিয়ে পড়বেন। কি বুদ্ধি! এই ভারী শরীর নিয়ে আমি কাপড়ের উপর ঝাঁপাবো? আরে শেষে যদি কাপড় ছিঁড়ে যায় তখন তো হাড়গোড় ভেঙে এক কেলেঙ্কারি ব্যাপার হবে। বাবা, কেন যে মরতে গাছে উঠতে গেলাম। গোপাল, বলছি এসবের মধ্যে তোমার কোনো দুষ্ট বুদ্ধি নেই তো? এই জন্যই বলে মায়ের মন, একমাত্র মাই ঠিক ছেলের মনের কথা পড়তে পারে। গোপাল, বলছি শেষ অব্দি মহারাজ গাছ থেকে নামতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজকে যেমন গাছে তুলে দিয়েছি তেমনি নামিয়ে আনার দায়িত্ব তো আমার।
আমার বাড়িতে কোনো মই পেলাম না মহারাজ। আর আমারটাও যে কোথায় গেল। আচ্ছা রাজবাড়িতে একটা বড় মই আছে না? এই প্রহরী, এক্ষুনি ওই মই এনে আমায় গাছ থেকে নামাও। মহারাজ, রাজবাড়ির ওই লম্বাময় হাওয়া। মানে মানে তো জানি না মহারাজ। তাহলে কি হবে? আমি কি এখন থেকে হনুমানের মতো গাছের ডালেতেই বসে থাকবো নাকি? কেন থাকবেন মহারাজ? আপনার বিপদ তাড়ন এই গোপাল আছে কি করতে? আমি আর গুলটে যাব আর মই নিয়ে চলে আসবো। আয় তোরে গুলটে। কেউই যখন মই আনতে পারলো না, তখন গোপালই বা মই আনবে কি করে? গোপালের তো কোনো মই নেই। ওই তো মই নিয়ে এসে গেছে। এবার গাছে লাগিয়ে আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। তবে তার বিনিময়ে আমি কি পাবো? বলো বলো কি চাও? চাও আপনাকে তাহলে আমার আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতাটা বাতিল করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। বাতিল 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 হলো দৌড় প্রতিযোগিতা। এখন এখন গাছের সাথে বইটা লাগাও। আমি গাছ থেকে নেমে বাঁচি। আয় বদমাইশ, বাজি ধরে বাজ। আয় আয়, কি আমি আবার তাড়া করছেন কেন? তোমার বিচ্ছুগিরি আমি ধরতে পারিনি ভেবেছো? আমি তখনই বলেছিলাম খামোকা গোপালকে জব্দ করার চিন্তা মাথা থেকে নামান। এখন দেখলেন তো গোপালের বুদ্ধির কাছে নিজেই কেমন জব্দ হয়ে গেলেন। হ্যাঁ, জব্দ হয়ে গেলাম তাই না? বুঝলে রানী, ওই গোপালের বুদ্ধির কাছে জব্দ হয়েও সে যে কি সুখ। হ্যাঁ